বাংলাদেশের নির্বাচন দুশ্চিন্তায় ঘুম হারাম ভারতের সামনে বড় বিপদ। বাংলাদেশের রাজনীতি আজ যেন দাবার ছক বোর্ড সাজানো, খেলোয়াড়রা প্রস্তুত, কিন্তু শেষ চাল কার হবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তা ঢাকার সীমানা পেরিয়ে দিল্লির ঘুমও কাটছে। কারণ বাংলাদেশের ভোট মানে ভারতের জন্য কঠিন অঙ্ক। গত এক বছরেরও বেশি সময় ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক মহলে এই সরকার নিয়ে কৌতূহল থাকলেও ভারতের সঙ্গে সম্পর্ক উষ্ণ হয়নি, বরং ঢাকা ইস্যুতে দেখা গেছে শীতলতা। ঢাকা বারবার পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুললেও দিল্লি সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। বাণিজ্যও এসেছে কড়াকড়ি, ফলে দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। অতীতে তাকালে বোঝা যায় বিএনপির সঙ্গেও ভারতের সম্পর্ক কখনো মসৃণ ছিল না। খালেদা জিয়ার আমলে দিল্লি ঢাকার সম্পর্ক বারবার ঠান্ডা গরম হয়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে নির্বাচনের বাইরে, ফলে ভারতের সামনে প্রশ্ন, কে হবে তাদের নির্ভরযোগ্য প্রতিবেশী। ভারতের সরকারি অবস্থান স্পষ্ট, ঢাকা যেন অবাধ, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইনক্লুসিভ শব্দে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আওয়ামী লীগ না থাকলে সেই প্রত্যাশা কতটা বাস্তবসম্মত হবে সেটিই বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে দিল্লির প্রধান চাওয়া স্থিতিশীলতা। আওয়ামী লীগ না থাকলে বিএনপি তাদের কাছে তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প। জামায়াত কিংবা নবগঠিত এনসিপির উপর ভারতের আস্থা নেই। সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন, অস্থির বাংলাদেশ মানে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও সীমান্তে অস্থিরতা। অবসরপ্রাপ্ত আমলা জহর সরকার বলেন, বিএনপি পুরনো ও সাংগঠনিকভাবে শক্তিশালী দল, যা এনসিপির তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য। তবে তিনি সতর্ক করেছেন, বাংলাদেশের ভাগ্য ভোটাররাই নির্ধারণ করবেন, দিল্লি নয়। ভারতের উদ্বেগের আরেকটি কারণ ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই প্রধান সম্পর্কে দিল্লির আস্থা নেই। তার প্রশাসনের অনেকে প্রকাশ্যে ভারত বিরোধী অবস্থান নিয়েছেন। সোজা কথায়, ইউনূসকে ভারত প্রচন্ড ভয় পাচ্ছে। তাহলে ভারতের কৌশল কি? কেউ বলছেন নিরপেক্ষ থাকা উচিত, আবার কেউ বলছেন কৌশলগত কারণে বিএনপির দিকে ঝুঁকবে। তবে শেখ হাসিনার প্রসঙ্গ উপেক্ষা করা যাচ্ছে না। ক্ষমতায় থাকাকালে তিনি ছিলেন ভারতের সবচেয়ে বড় মিত্র। আর স্বৈরাচারী শাসন ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও দিল্লি তাকে আঁকড়ে ধরেছিল, তাই একেবারে দূরে সরে যাওয়াও সহজ নয়। সব মিলিয়ে ভারতের সামনে সমীকরণ জটিল। একদিকে শেখ হাসিনার উত্তরাধিকার, অন্যদিকে খালেদা জিয়ার বিএনপি, পাশে জামাত ও এনসিপির উত্থান, আর মাঝখানে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন। প্রত্যেকের সঙ্গে ভারতের টানাপোড়েন রয়েছে। শেষ পর্যন্ত সমাধান করবে বাংলাদেশের ভোটাররা। তবে ফল যাই হোক, ভারতের সামনে চ্যালেঞ্জ রয়েই যাবে। ফেব্রুয়ারির সেই ভোট শুধু বাংলাদেশের নয়, ভারতের কূটনৈতিক ক্যালকুলেটরও এক কঠিন পরীক্ষা হয়ে থাকছে।